নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের নতুন আলু পেঁয়াজকলি দিয়ে মুরগির মাংসের একেবারে নতুন দুর্দান্ত স্বাদের একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে রান্না করলে একেবারে খাসির মাংস ফেল, দারুণ টেস্টি হয় খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে মুরগির মাংসের দুর্দান্ত স্বাদের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। আর এখানে আমি 4টে আলুকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি, খোসা ছাড়িয়ে, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি 200 গ্রাম পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। আর যা যা লাগছে রান্নার সময় আমি বলে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আজকের পুরো রান্নাটা দেখুন আর দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, যাতে আমার এই রান্নাটা সবাই দেখতে পারে। আর নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার চলে এসেছি মূল রান্নায়। গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি প্রেসার কুকারেই রান্নাটা করব, আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। এবার দেখুন প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই মুরগির মাংসটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। এবার দেখুন দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে আলুগুলো খেতে ভালো লাগবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলো তুলে নিয়ে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে। চিনিটাকে একটু গলিয়ে নেব। তারপর দেখুন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রয়েছে, ওয়েট হিসাবে প্রায় 250 গ্রাম। এবার পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় লাগাতার এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজবেন, তাহলে ভাজাও হবে তাড়াতাড়ি আর চারিদিকে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হবে। ছেড়ে ছেড়ে নাড়াচাড়া করলে একদিকে পেঁয়াজগুলো পুড়ে যাবে, আরেকদিকে কাঁচা থেকে যাবে। দেখুন পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি, এইভাবেই ভেজে নিতে হবে। এবার আমি যোগ করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে 2 ইঞ্চি আদা আর একটা গোটা রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে আদা রসুনটাকেও ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম একটা টমেটো, এইভাবে ছোট করে টুকরো করে, আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটাকেও এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব প্রায় 1-1.5 মিনিট। তারপর এখানে আমি যোগ করব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না, কালারটা সুন্দর হবে, সেজন্য আমি দিয়েছি। এবার একটু জল দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। প্রথমে 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন প্রায় 2 মিনিট মতো মশলাটাকে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় ঢাকা তুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে আর একটু জল দিয়ে দিতে হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মাঝখানে একবার ঢাকা তুলে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা পেঁয়াজকলি। প্রায় 2-3 মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে। দেখুন প্রায় 2 মিনিট মতো মশলার সাথে পেঁয়াজকলিগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি মুরগির মাংস। মাংসটাকে মশলার সাথে প্রথমে প্রায়
4-5 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর মাংসটাকে প্রায় 4-5 মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম লোতে রাখবো। মিডিয়াম লোতে রাখলে অনেকটাই জল ছেড়ে দেবে। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 10-12 মিনিট কষিয়ে নিয়েছি, অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার ঢাকা খোলা অবস্থায় আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব যাতে করে জলটা শুকিয়ে যায়। তারপর এখানে আমি দেখুন যোগ করে দিলাম ভেজে রাখা আলু। আলুটাকেও আরও কিছুক্ষণ মশলার সাথে মাংসের সাথে কষিয়ে নেব, এতে করে আলুর ভেতরেও মশলাটা ঢুকবে। মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। এইভাবে বারবার যদি একটু ঢাকা দিয়ে ঢাকা খুলে কষানো হয় তাহলে কিন্তু ভালোভাবে কষানো হবে, এতে মুরগির মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখুন, ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝেই দেবেন, এটা পাতলা ঝোলই হবে। এখানে আমি প্রায় মাংস আলুগুলো ডুবে যায় সেভাবে জল যোগ করে দিলাম। আর এখানে অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন, এতে স্বাদটা খুব ভালো হবে। মাংস আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার পর আরও 2-3 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এই সময় লবণ ঝাল একটু চেক করে নিতে হবে, যদি প্রয়োজন হয় স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। আমি এখানে লবণ যোগ করে দিলাম, আরও একবার মিশিয়ে নিয়েছি। প্রেসারটাকে আটকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2টো সিটি মারবো। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নিতে হবে। দেখুন, 2টো সিটি পড়ার পর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর খুলে নিলাম। দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে। সচরাচর কিন্তু মুরগির মাংসের ঝোল এতটা লাল হয় না। মুরগির মাংস বা খাসির মাংসের ঝোল যদি লাল করতে চান তাহলে রান্নার প্রথমেই ফোড়নের সময় চিনি দিয়ে দেবেন। সেই চিনিটা ক্যারামেলাইজ হয়ে এই রকম কালার চলে আসবে। আর সাথে তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো থাকবেই। দেখুন মাংসটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একেবারে হাড়ের থেকে আলাদা হয়ে গেছে, ফেটে ফেটে মাছের মতো নরম তুলতুলে হয়ে গেছে। আলুটাও দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। কেউ চাইলে এখানে 1 চা চামচ ঘিও যোগ করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, তারপর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতা গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি। যদি কেউ মনে করেন যে অতটা ঝোল রাখবেন না, তাহলে গরম মশলা আর ধনেপাতা দেওয়ার আগেই 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেবেন, তাহলে ঝোলটা ঠিকঠাক চলে আসবে হাই ফ্লেমে ফুটিয়ে নিলে। এবার দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের শীতের নতুন আলু পেঁয়াজকলি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মুরগির মাংসের লাল ঝোল। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই রকম একটা মুরগির মাংসের ঝোল হলে আর কিছুই লাগবে না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।